সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সুধীজনদের ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আজকের এই আয়োজনের মধ্যমণি, আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ পার্ট, আমাদের সামনে যারা আছেন, যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আয়োজক কমিটি, তাদের মাধ্যমে আমাদের পক্ষ থেকেও বলতে চাই যে আপনাদের যে এই ডিস্ট্রেসড সিচুয়েশন, রাষ্ট্র এটা ওভারকাম করবে সবার মাধ্যমে, লাইক এভরিবডি। যেমন আজকে সাংবাদিক ভাইরা এগিয়ে এসছেন, রাষ্ট্র তার পক্ষ থেকে সহযোগিতা করবে, আপনাদের নিজেদের একটা উদ্যোগ থাকবে, এভাবেই আমাদের বাংলাদেশটা সুন্দর বাংলাদেশে রূপান্তরিত হবে, এই বিশ্বাস আমরা রাখি। সংগঠনের সাথে সম্পৃক্ত যারা আছেন সবার সাথে আমার অনেক বেশি সুসম্পর্ক রয়েছে এবং আমাদের প্রশাসন, রাষ্ট্র ব্যবস্থা বা আমাদের বিভিন্ন কাজ করতে গিয়ে মানে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে আমাদের প্রশাসনিক সিস্টেম সবার সাথে তাদের একটি সুসম্পর্ক রয়েছে এবং তারা মূলধারার সাংবাদিকতা করেন এবং খুব পরিচ্ছন্ন সাংবাদিকতার সাথে যুক্ত। তারই ধারাবাহিকতায় আজকে এই ধরনের একটি সামাজিক দায়বদ্ধতামূলক যে ইনিশিয়েটিভ, সেটা আসলে খুব একটা নজরে পড়ে না। এটাই প্রমাণ করে যে শুধুমাত্র তারা সাংবাদিকতাই করেন না, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। নিরপেক্ষতা এই শব্দটাও প্রমাণ হয়ে গেছে। এখন আপনাদেরকে একেবারেই আধুনিক সাংবাদিকতায় আসতে হবে, যে সাংবাদিকতায় কোনো পক্ষ থাকবে না, যে সাংবাদিকতায় কাউকে হেওয়া করার মতো কার্যক্রম থাকবে না, সেই সাংবাদিকতায় আপনারা উপনীত হবেন। অর্থাৎ সকলেই মানুষের জন্য কাজ করবেন, রাষ্ট্রের জন্য কাজ করবেন, সমাজের জন্য কাজ করবেন, এই প্রত্যাশাই আমি রাখি। সবসময় আপনারা আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমে যে আপনারা যেন মানে সমাজের যে দায়িত্ব আছে আমাদের, সেই দায়িত্ব থেকে কিন্তু আজকের যে অনুষ্ঠান কম্বল বিতরণ, এবং এই যে আপনারা এর মাধ্যমেও যেভাবে এগিয়ে আসছেন, আপনারা আরও সর্বক্ষেত্রে যে সমাজের কত কিছুতে যে আগানো যায় সেটা আপনারা থাকবেন। তা আমাদের সামনে 12ই ফেব্রুয়ারি ভোট, এবং এই ভোটের এখানে কিন্তু একটা গণভোট আছে। আমার এটা দায়িত্ব সরকারি প্রতিনিধি হিসাবে যে আপনারা এই গণভোটের আপনারা সচেতনভাবে এটার প্রচার করেন। এবং আমার দল সবসময় সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। অতীতের মতো আমরা কোনো সময় বিগত দিনে যে দেখেছেন যে বিএনপি কোনো সময় সাংবাদিকদের হাত বেঁধে রাখার চেষ্টা করে নাই, আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকেও আমরা এবং লোকালিও। কিন্তু আমরা নেত্রকোনাতে দেখেছি যে বিভিন্ন সময় এই স্বাধীনভাবে লিখতে গিয়ে এই সাংবাদিকদের উপর অনেক নিপীড়ন নির্যাতনের ইতিহাস নেত্রকোনাতে আছে। তো ইনশাল্লাহ আগামী দিনে যদি আপনাদের বিশেষ করে জনগণের সমর্থনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে, তাহলে শুধু বাংলাদেশে নয়, নেত্রকোনাতেও আমরা আপনাদের সেই স্বাধীন লেখারকে স্বাগত জানাবো। কারণ আপনাদের এই লেখনীর মাধ্যমেই আমরা যে আমাদের যে ভুল ত্রুটি হয় আমাদের চলার পথে, সেই ভুল ত্রুটিগুলি শুধরানোর সুযোগ হয়। নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত বার্ষিক সভা উপলক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সকল স্তরের যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি শুধু এতটুকু বলতে চাই, আপনাদের যে পথ চলা, সেই পথ চলার আমিও এই শহরের একজন বাসিন্দা হিসেবে, একটা রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে সবসময় আপনাদের পাশে থাকব। আপনাদের ভবিষ্যৎ আরো সুন্দর হোক, সেই সাথে একটা আহ্বানও থাকবে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে, সকলের কাছে। সেটা হচ্ছে, আপনারা যেহেতু জাতির বিবেক, আপনাদের মাধ্যমে যেহেতু বাংলাদেশের মানুষ তাদের চোখ বলা যায়, তারা বস্তুনিষ্ঠ সংবাদ দেখে, আপনারা সুন্দর এবং বাংলাদেশকে, আগামীর বাংলাদেশ আরো সুন্দর করার জন্যে সুন্দর সংবাদ পরিবেশন করবেন। বিশেষ করে এই সাংবাদিকরা জাতির বিবেক, তারা সত্য ও ন্যায়নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের মাঝে তাদের ভাবমূর্তি উজ্জ্বল করে এবং সমাজের যে ন্যায় অন্যায়ের যে দিক রয়েছে সেগুলো তুলে ধরে। তার এই ধারাবাহিকতায় আজকে যে তারা শীতার্থ মানুষের মাঝে যে একটি মানব সেবামূলক কাজ শুরু করেছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এই সংবাদকর্মীরা দেশের ক্লান্তি লগ্নে যখন দেশের দুঃসময় থাকে,
তখন কিন্তু তারা নিরলসভাবে পরিশ্রম করে যান, যার প্রমাণ ইতিমধ্যেই কিন্তু বিগত দিনে কিন্তু হয়েছে। আমাদের যারা গণমাধ্যম কর্মীরা ছিলেন তারা কিন্তু এই দেশের জন্য বিভিন্নভাবে তারা কিন্তু মানে পরিশ্রম করে গেছেন। তো একজন ডাক্তার, একজন রাজনীতিবিদ কিংবা একজন সাংবাদিক সবারই মেইন পেশাগত কাজের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের সেবা করা, এবং সেই সেবাটুকু এক একজনের জায়গা থেকে তার সঠিক পেশাদারিত্বর মাধ্যমে করে আসছে। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে অনুরোধ রাখব, আপনারা আপনাদের এই সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে আপনাদের পেশাদারিত্ব আরও বলিষ্ঠ করবেন